আরেকটা বাধা দিতে পারেন না, আমরা বলতে পারি, যোগ করতে পারি না। ডিবেটে একটা টপিক দেওয়া হয়, সবাই বলে টপিকের উপরে বলতে হবে, ছোট ছোট সমস্যা তাদের লেকচারের মাধ্যমে বাধা দেবে না। সময় করে পার হলে আয়োজনকে বাধা দিতে পারে, এটা একটা পরিষ্কার করে বলা হয়। আল্লাহ বলা হয়েছে শেষ প্রশ্ন পেছন থেকে। হ্যাঁ ভাই, আপনি একটু দাঁড়িয়ে বলেন। সেদিন ব্যাঙ্গালোরের একজন বয়স্ক লোক মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, বুকে শ্রী রবিশঙ্করের একটা ব্যাংক ছিল। উনি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলেন, লাইনে এসে দাঁড়ালেন, আমরা তাকে থামাই। ভেবেছিলাম উনি শ্রী রবিশঙ্করের সাথে দেখা করতে যাচ্ছেন। আমরা তাকে বললাম যে উনি চলে গেছেন। তিনি তখন মালাকে নিয়ে দেখে বললেন, খোদাকে দেখতে এসেছি, শ্রী নয় জাকির নায়ক সঠিক। আপনি এভাবে সুন্দর করে বিভিন্ন ধর্ম থেকে উদ্ধৃতি দেন, হিন্দুরা তাকে ভুল পথে চলে যাচ্ছে, তারা মনে করছে আপনি ঈশ্বর, হয়তো আপনি হয়ে যাবেন পরবর্তী সাই বাবা। এই ব্যাপারে আপনার মতামত। ভাই একটা পয়েন্ট বললেন, আপনারাও খেয়াল রাখবেন, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমি যেভাবে উদ্ধৃতি দিই, তাতে অনেক ক্ষেত্রে আমাকে ঈশ্বর বলে মনে করে সাই বাবা। আমি দোজখে যেতে চাই না, অন্য কেউ দোজখে নিতে চাই না। তাহলে যদি কেউ কখনো এ ধরনের কথা বলে, আপনাদের বলি আগে তার কথাকে শুনতে হবে। যেমন এখানে আমি বলেছি মেনে চলবেন আল্লাহকে। একবার আমি চেন্নাইতে লেকচার দিতে গিয়েছিলাম, সেখানে লেকচারের টপিক ছিল ফোকাস অন ইসলাম ইউনিভার্সাল ব্রাদারহুড। লেকচার শেষ হওয়ার পর এক ভাই এসে বলল, ঈশ্বরের সাথে সাক্ষাতের খুব ইচ্ছে ছিল, এই প্রথমে ঈশ্বরের সাক্ষাৎ পেলাম। লেকচার শুনে তার খুব ভালো লেগেছে। আমি তাকে বললাম, জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তবে এরপর তাকে বললাম, দেখেন ইসলাম ধর্মে আপনি আল্লাহকে ইহকালে দেখতে পাবেন না। যদি ভালো লাগে তাহলে সেটা হবে আল্লাহ তাআলার বাণী, তার ইবাদত করবেন। অন্য ধর্মে এগুলো আছে বলে মানুষ ভুল করে। অনেকে আমার পাস হয়, আমি বলি না এটা ঠিক। অনেকে বলে করতে সমস্যা কি, যখন করতে চাই করতে চাই, সমস্যা নেই কোনো। হ্যাঁ, কিছু কাজ করা যায়, যেমন হাতে চুমু খাওয়া, এই কাজটা শিল্পে পর্যায়ে পড়ে না, আমরা বলি না। তবে কিছু হাতে চুমু খাওয়া এই নিয়মটা আছে, কিন্তু যদি চলে যায় তাহলে আপনাকে থামাতে হবে, তাহলে আপনাকে দোজখের আগুনে জ্বলতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর মুসলিমদের মধ্যেও দেখা যায় তারাও মুগ্ধ হয়। এরকম একবার মানে গতকালের কথা, এক লোকের খুব ভালো লেগে গেছে আমাকে, সে দক্ষিণ আফ্রিকার লোক বললো, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। আল্লাহ রাসূল এবং সাহাবাগণের পরে ডক্টর জাকির নায়েক, তাদের কাছে ভালো লেগে গেছে। তবে তাকে বলতে হবে সাহাবাগণের পরে নিয়মটা তো মানতে হবে। মুগ্ধ হতেই পারেন, মুসলিমরা মুগ্ধ হয়, আলহামদুলিল্লাহ। এখানে তো আমরা বুঝতে পারছি, না বুঝে এরকম করছে, এদের শুনতে হবে যে সাহাবাগণের পরে ডক্টর জাকির নায়েক না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে হলো সাহাবাগণ, তারপরে পরবর্তী দুই জেনারেশন তাবেঈন, তারপর তাবেঈন। এদের পরে আপনি যদি কাউকে এক নম্বরে বসাতে চান, আপনার ব্যাপার, আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশগুলো মেনে চলতে হবে। প্রথমে আল্লাহ, তারপর তার রাসূল। এভাবে কথা বলার সময় খেয়াল রাখবেন যেন সীমা না ছাড়িয়ে যান। এজন্য যারা লাইমলাইটে আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন, শয়তানের হাত থেকে রক্ষা করো। আমার আলহামদুলিল্লাহ, রাতে ইশা নামাজ পড়ার পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, শয়তান যেন আমার দ্বারা উপকৃত না হয়। আল্লাহ তাআলা সাহায্য করলে হয়তো আমি পারবো, তবে শয়তান